চাঁদ রাতে আমরা লাস্ট মুহূর্তের কেনাকাটা করার জন্য একটুখানি বের হয়েছিলাম। তো দেখলাম সব জায়গায় অনেক ভিড়, দোকানে, তারপর মার্কেটে সব কিছুই অনেক ভিড় ছিল, যেহেতু শেষ মুহূর্ত। তো কেনাকাটা শেষে আমরা এই যে একটা জুসের দোকান থেকে লাচ্ছি খাচ্ছিলাম। তো এরপরে এটা হচ্ছে ঈদের দিন এই যে আমার নতুন নতুন টাকার সালামি, নতুন টাকা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো সকালবেলা আমরা বাসায় এসে মাই খেয়ে তারপর হচ্ছে অহনার বাবা নামাজ শেষ করে আসি। এরপরে আমরা কিন্তু অহনার নানি বাসায় চলে আসি। আর এই যে আমার টুনটুনিটা তার বাবার হাত ধরে ধরে নানি বাসায় যাচ্ছে। এরপরে হচ্ছে বাসায় যেয়ে দেখলাম ভাইয়া হচ্ছে অহনার জন্য অনেকগুলো খেলনা এনে রেখেছে, কিন্তু খেলনাগুলো বেশিরভাগ হচ্ছে ছেলেদের খেলনাই। মানে গাড়ি ছিল, তারপর এই যে ABCDর আলফাবেটগুলো ছিল, তারপরে এখানে একটা হাঁসের মতো খেলনা ছিল। তখন এই খেলনাগুলো পেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল, আর বলতেছিল ওর মামা ওকে কিনে দিয়েছে। বাচ্চারা কিন্তু খেলনা পেলে ওদের আর কোনো কিছুই লাগে না, খেলনাই ওদের হচ্ছে সব। তো যাই হোক, এরপরে যেহেতু ঈদের আগ পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম, সেভাবে হচ্ছে কোনো মেহেদি টেহেদি দেওয়া হয়নি বা কোনো কিছু করা হয়নি। তো পরে আমার মাকে প্রথমবারের মতো হাত ধরে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো এমনিতে আমার মা কখনো এরকম এত বেশি মেহেদি দেয় না, সিম্পল মেহেদি দেয়। তো যাই হোক, এরপরে এই যে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে 10:30টার সময় একটু বাইরে বের হয়েছিলাম, যে দেখি মেলায় বা মেলা আছে কিনা বা কোনো কিছু, মানে একটু ঘুরে আসি আর কি। তো যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই সব কিছু অফ ছিল। তো কী আর করার, আবারও আমরা ওই সেম দোকানটাতেই চলে আসি। এখানে এসে আমরা হচ্ছে লাচ্ছি খাই। তো এটা হচ্ছে পরের দিন আমরা গিয়েছিলাম আপাদের বাসায়, ওইখানে সবাই ছিল। তো এখানেই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে গিয়েছিলাম রামের কান্দা। তো রামের কান্দা যে এই যে বরাবরের মতো সবাই একসাথে হয়ে আমরা হচ্ছে চা খেতে এসেছিলাম, আর এখানে সবাই ছিল। পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ওই যে বসে বসে আচার খাচ্ছিলাম এখানে, কারণ সব মানে কি বলবো, হাবি জাবি খেয়ে কেমন যেন লাগতেছিল। তো ভাবলাম একটু আচার খেলে হয়তো বা ভালো লাগবে। তো এরপরে এই যে সব আন্টিরা, তারপর হচ্ছে সব পিচ্চি বাহিনীগুলা এখানে ছিল। তো সামিরার বাবা হচ্ছে এখানে ভিডিও করতেছিল, আর দেখেন ও চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে যেন ওকে দেখা যায়, এটার জন্য। তো এইখানে ভিডিও করার পরে আমরা হচ্ছে যাব একটু ব্রিজের উপরে। তো দেখেন আবার ও রাত্রেবেলায় যে আইসক্রিম খাচ্ছিল, এই আইসক্রিম খাওয়ার পরে কিন্তু ওর ঠান্ডা লেগে গিয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা এই যে ব্রিজের উপরে সে একটুখানি ভিডিও করলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের পূর্ণতা। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন যেন নজর না লাগে। তো ওই দিন রাত্রেবেলা আমরা নানিদের বাসাতেই থাকি। তো এটা হচ্ছে পরের দিন সকালে অহনার বাবা অহনাকে নিয়ে এই যে বাড়ির পিছনের সাইডে হাঁটাহাঁটি করছিল। আর অহনা কিন্তু খোলা জায়গা পেয়ে একদম খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। ও খুবই খুশি থাকে এরকম খোলামেলা জায়গা পেলে। তো আমি এখানে অহনার বাবাকে একটু ভিডিও করছিলাম। তো আর এই যে দেখেন, ওইখানে হানু আছে, কাশু আছে, ওদেরকে পেলে অহনা আর কিছু লাগে না, ওদের সাথেই খেলা করে। তো এখানে এই যে নানিদের বাসার এখানেই এই যে টমেটো গাছ লাগানো আছে। তা আমি টমেটোগুলোকে ধরে দেখছিলাম, এখানে কাঁচা কাঁচা টমেটো হয়ে আছে। আর গাছের মধ্যে যে কোনো ফল বা সবজি হোক, সেটা মানে যখন থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এগুলো একটু একটু ধরে ধরে দেখছিলাম। আর ধরতে যে এই যে একটা টমেটো টান লেগে ছিঁড়েই গেল। তো যাই হোক, কী করার। এখানে আবার এই যে আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল, আর এই যে আমার মামি এখানে দাঁড়িয়ে আছে। তো এখন হচ্ছে বাসার ভিতরে আমরা চলে যাব। আর পরে দুপুরের একটু আগ মুহূর্তে আর কি, 12টার সময়। তো তখন অনেক বেশি গরম লাগছিল, তাই সবাই মিলে এই যে আইসক্রিম খাচ্ছিলাম। তো এই যে সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছিল, আর
তারপরে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এরপর বিকালবেলা সবাই মিলে চলে আসি। আর এটা হচ্ছে এর পরের দিন রিথান্টিরা হচ্ছে যাবে একজনের হলুদে, যাই হোক মানে একটা হলুদের প্রোগ্রামে। তো ওনারা সবাই আমার কাছে সাজুগুজু করবে, তো আমি বাসা থেকে আমার সব মেকআপ আর যা যা লাগবে সব কিছু নিয়ে আসছিলাম। তো এখানে এই যে রিদান্টির মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, মানে জাস্ট আই লুকটা হয়েছে। তো এই যে কাশু মেকআপ হয়ে গিয়েছে। তো শেষে যখন সবাইকে একসাথে আমি ভিডিও করব, লাস্ট মুহূর্তে কারেন্ট চলে যায়, তো এই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সবাইকে একটু একটু দেখাচ্ছিলাম। আর অন্ধকারে তো মেকআপ তেমন একটা বোঝাও যায় না, মানে ব্লাশ কন্ট্রোর এগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না, শুধু আই লুক আর লিপস্টিক বোঝা যাচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা লাইক করবেন সবাই, আর অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই।